একটা সময় ছিল যখন বাংলাদেশ বিমান বাহিনী ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম গর্বের প্রতীক। ৮০-র দশক, যা এখনও গৌরবের স্বর্ণযুগ বলে পরিচিত। তখন মিগ-২১, F-৭, AN-৩২ ট্রান্সপোর্টার সহ নানা অত্যাধুনিক যুদ্ধবিমান সংযুক্ত হয় আমাদের স্কোয়াড্রনে। চীন, রাশিয়া, এমনকি যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ নিতে যেতেন আমাদের সাহসী পাইলটরা। ১৯৯০ সালে বাংলাদেশ বিমান বাহিনী চালু করেছিল নিজস্ব রাডার নেটওয়ার্ক এবং গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন সিস্টেম, যা সে সময়কার দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে একটি বিশাল অগ্রগতি ছিল। কিন্তু এরপর ২০০০ সালের পর থেকে বাজেট সংকোচন, রাজনৈতিক অবহেলা আর প্রযুক্তিগত স্থবিরতা ধীরে ধীরে থামিয়ে দেয় সেই অগ্রযাত্রা। এই সময় ভারত, পাকিস্তান, এমনকি মিয়ানমার পর্যন্ত তাদের এয়ারফোর্সকে আধুনিক করে তোলে। রাফাল, Su-30, F-16 চতুর্থ প্রজন্মের জেট বিমান তাদের স্কোয়াড্রনে যুক্ত হয়। অথচ বাংলাদেশে তখনও পুরনো F-7, F-6 দিয়েই টিকে থাকার চেষ্টা করে। কিন্তু অভাব ছিল না সাহসিকতার, অভাব ছিল না দেশপ্রেমের। প্রাকৃতিক দুর্যোগে, বিদেশে শান্তিরক্ষা মিশনে কিংবা দেশের যে কোনো সংকটে সবচেয়ে আগে ছুটে আসে বাংলাদেশ বিমান বাহিনী। জাতিসংঘের মিশনে আমাদের লাল সবুজ পতাকা বহন করে তারা গৌরবের সঙ্গে। তবু প্রশ্ন রয়ে যায়, এই সাহসের সন্তানদের হাতে কেন নেই অত্যাধুনিক সরঞ্জাম, কেন নেই উন্নত প্রযুক্তি? রাজনৈতিক অগ্রাধিকার এবং আন্তর্জাতিক চাপ, বিশেষ করে প্রতিবেশী ভারতের শঙ্কা, এই দুইয়ের ভারে বিমান বাহিনী সবসময় যেন কিছুটা উপেক্ষিত থেকেছে। তবু সম্ভাবনা শেষ হয়ে যায়নি। সামরিক কূটনীতিতে ভারসাম্য রেখে সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আবারও ফিরে পেতে পারে তাদের সেই হারানো গৌরব। বাংলার আকাশ যে আবারও গর্জে উঠবে, সেটাই আমাদের প্রত্যাশা।